আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর 2024 সালে যে নতুন সিলেবাস তৈরি হয়েছিল তার সেমিস্টার 3-তে যে নতুন করে একটি নাটক সংযোজিত হয়েছে, যেটা আগের বারে ছিল না, সেটা রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্চ এর পার্ট 3টি আজকে আমরা আলোচনা করে নেব। এর আগে পার্ট 1 পার্ট 2 এই চ্যানেলেই আলোচিত হয়েছে। আজকে আমরা এটির প্রথম থেকে শেষ পর্যন্ত পার্ট 3টা আলোচনা করে নেব। তাই দেরি না করে আমরা প্রথম অংশের পুনঃস্মরণ বা রিক্যাপিচুলেশনে চলে যাই। প্রথম অংশে কি ঘটেছিল? সেখানে নাটকটি আইরিশ দ্বীপাঞ্চলের এক দরিদ্র পরিবার মৌরিয়া এবং তার সন্তানদের দুঃখগাথা নিয়ে রচিত। মৌরিয়া ইতিমধ্যেই সাগরে স্বামী এবং কয়েকজন ছেলেকে হারিয়েছেন। এখন মাইকেলের মৃত্যু সংবাদ আসার আশঙ্কায় সে রয়েছে। দুই মেয়ে ক্যাথলিন ও নোরা এক ফুটলিতে আসা জামা কাপড় দেখে বোঝবার চেষ্টা করে মৃত ব্যক্তি মাইকেল কিনা, মানে ওই পোশাকগুলো মাইকেলের কিনা। তার মায়ের কাছে বিষয়টি গোপন রাখতে চায় যাতে তিনি মানসিকভাবে ভেঙে না পড়েন। বার্টলে মৌরিয়ার শেষ জীবিত পুত্র কনেমারায় ঘোড়া বিক্রি করতে যাওয়ার প্রস্তুতি নেয়। মৌরিয়া বারবার তাকে না যেতে অনুরোধ করেন, কারণ সমুদ্র উত্তাল এবং তিনি বিপদের আশঙ্কা করছেন। বার্টলে তবুও রওনা হয়, কারণ পরিবারের আর্থিক প্রয়োজনে তার যাত্রা জরুরি। বার্টলে যাওয়ার সময়ও মৌরিয়া মৃত্যু ভয়ে ভীত এবং ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভেঙে পড়েন। এখান পর্যন্ত আমরা পার্ট 1 করেছিলাম। তারপর আমরা পার্ট 2-তে একটি ভিডিও বার করেছিলাম। তাতে কি ছিল? বার্টলে ঘর ছেড়ে কনেমারার উদ্দেশ্যে রওনা দিলে মৌরিয়া কান্নায় ভেঙে পড়েন এবং আশঙ্কা প্রকাশ করে যে সে আর ফিরে আসবে না। ক্যাথলিন ও নোরা দুঃখ পায় যে বিদায় মুহূর্তে তারা বার্টলেকে কেক দেয়নি এবং আশীর্বাদও করেনি। তার মা আর কি। মৌরিয়াকে পরামর্শ দেওয়া হয় বার্টলেকে খুঁজে গিয়ে কেকটা দেওয়ার এবং আশীর্বাদ করার জন্য, যাতে তার মন শান্ত হয়। মৌরিয়া কষ্টসাধ্যভাবে রওনা দেয় বার্টলের উদ্দেশ্যে একটি লাঠি নিয়ে। পরে নোরা ও ক্যাথলিন সে পুডলি খুলে দেখে একটি শার্ট এবং একটি মোজা, যা থেকে নিশ্চিত হয় যে সেটি মাইকেলেরই ছিল। নোরা মোজার সেলাই গুনে বুঝে ফেলে ওটা তারই বানানো এবং সেটা মাইকেলেরই। তারা মাইকেলের মৃত্যুতে শোকাহত হয় এবং ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করে। এরপর তারা সিদ্ধান্ত নেয় বার্টলে ফিরে আসা না পর্যন্ত মৌরিয়াকে কিচ্ছু বা তার মাকে কিচ্ছু জানাবে না। মৌরিয়া ফিরে এসে চুপচাপ আগুনের পাশে বসে থাকে, হাতে কেক ধরে। সে কিচ্ছু বলে না, কেবল মৃদু বিলাপ করতে থাকে এবং এটাও বলে কেকটা দিতে সে ভুলে গেছে। অবশেষে সে জানায় সে এক ভয়াবহ দৃশ্য দেখেছে, ছেলের মৃত্যুর পূর্বাভাসময় এক ছায়া যা তার মন ভেঙে দিয়েছে। তারপর যেটা হবে সেটা আজকে আমরা পার্ট 3-তে আলোচনা করে নেব। এখানেও প্রত্যেকটি শব্দের তলায় কিন্তু প্রত্যেকটির অর্থ তোমরা পেয়ে যাবে। তো এটা এর আগের বারে ছিল। বলছে দেখো, বলছে দে ক্রাউচ ডাউন, তারা হাঁটু গেড়ে বসে ইন ফ্রন্ট, সামনে অফ দ্য ওল্ড ওম্যান বিদ্যার অ্যাট দ্য ফায়ার, আগুনের সামনে। নোরা বলছে টেল আস, বলো আমাদের, হোয়াট ইট ইজ ইউ সিন, তুমি যেটা দেখেছো সেটা তুমি আমাদের বলো, কি দেখেছো? মৌরিয়া বলছে আই ওয়েন্ট ডাউন, আমি গিয়েছিলাম টু দ্য স্প্রিং ওয়েলে অ্যান্ড আই স্টুড দেয়ার, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, সেইং আ প্রেয়ার, একটা প্রার্থনা করছিলাম, টু মাই সেলফ, নিজের মনেই। দেন বার্টলে কেম অ্যালং, চলে এলো, অ্যান্ড হি রাইডিংসে চড়েছিল অন দ্য রেড মেয়ার, লাল ঘটকিটার বা মেয়ে ঘোড়াটার ওপর, অ্যান্ড এবং দ্য গ্রে পনি, ধূসর টাট্টুটা, বিহাইন্ড হিম, তার পিছনে। সি পুটস হার হ্যান্ডসে, তার হাতটা ওপরে তুললো, অ্যাজ ইফ যেন হি হাইড, সে আড়াল করতে চাইছে, সামথিং, কোনো কিছু, ফ্রম আর আইস, তার চোখ থেকে, মানে সেই দৃশ্যটা যেন তার চোখের সামনে ভেসে উঠছে এবং সেটা আড়াল করতে চাইছে। দ্য সান অফ গড, ঈশ্বরের পুত্র, স্পেয়ার আস, রক্ষা করুন আমাদের, নোরা। তাহলে মৌরিয়া বলছে স্প্রিং ওয়েলে যখন সে মনে মনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল, দেখলো বার্টলে সেখানে একটা লাল ঘটকিতে চেপে এলো এবং তার পিছনে ধূসর রঙের টাট্টু ঘোড়াটিও ছিল এবং সে ঈশ্বরের কাছে এবার ক্ষমা প্রার্থনা চাইছে। ক্যাথলিন বলছে হোয়াট ইজ ইট ইউ সিন, তুমি কি দেখেছো সেটা তো বলো। মৌরিয়া বলছে আই সি, আমি দেখেছি মাইকেল হিমসেলফ, আমি মাইকেলকেই ওখানে দেখেছি। ক্যাথলিন স্পিকিং সফটলি, ক্যাথলিন শান্ত কণ্ঠে বলেছে ইউ ডিডন্ট মাদার, তুমি দেখোনি মা। ইট ওয়াজ নট মাইকেল, এটা ছিল না মাইকেল, ইউ সিন, তুমি দেখেছো। কারণ হিজ বডি, তার দেহটা, ইজ আফটার বিং, পাওয়া গেছে, ফাউন্ড, খুঁজে, দ্য ফার নর্থ, বহু উত্তরে, অ্যান্ড হি হ্যাজ গট এ ক্লিন বিউরিয়াল, এবং তাকে যথাযথভাবে সমাধি দেওয়া হয়েছে বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়। যেটা তারা বলবে না ভেবেছিল, কথার দেখো ফিকিরে তারা বলেই ফেললো। ক্যাথলিন শান্ত কণ্ঠে বললো মা, তুমি মাইকেলকে বার্টলের পিছনে দেখোনি, তুমি দেখেছো যে সে মাইকেল নয়, কারণ তার দেহটা উত্তরে পাওয়া গেছে এবং ঈশ্বরের কৃপায় সমস্ত রীতিনীতি মেনে তাকে সমাহিত করা। মৌরিয়া বলছে লিটিল, ডেফিনেটলি, একটু জোর দিয়ে বলছে, আই এম আফটার সিং, আমি দেখেছি, হিম, তাকে, দিস ডে, আজ দেখেছি, অ্যান্ড হি রাইডিং, সে সওয়ার হয়ে রয়েছে, অ্যান্ড গ্যালোপিং, ঘোড়া নিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। বার্টলে এসেছিল ফার্স্ট আগে অন দ্য রেড মেয়ার, লাল মাদি ঘোড়াটায়, অ্যান্ড আই ট্রাই টু সে, আমি বলার চেষ্টা করেছিলাম, গড স্পিড ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন, বাট সামথিং চোকড, কিন্তু কিছু একটা আটকে গেল, দ্য ওয়ার্ডস, কথাগুলো, ইন মাই থ্রোট, আমার গলাতেই।
বলছে আমি এটা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কিছু আমার গলা একটা আটকে গেল। হি ওয়েন্ট বাই কুইকলি, সে দ্রুত চলে গেল। অ্যান্ড ব্লেসিং অফ গড, ঈশ্বরের আশীর্বাদ ইউ তোমার উপর থাকুক, সে বলল। অ্যান্ড আই কুড সি নাথিং, আমি কিচ্ছু বলতে পারলাম না। লুকড আপ, শুধু তাকালাম উপরের দিকে। দেন আই ওয়াজ ক্রাইং, আমি কাঁদছিলাম। আর দ্য গ্রে পনি, ধূসর টাট্টুটা, দেয়ার ওয়াজ মাইকেল আপনি, ধূসর টাট্টুটার উপরে কিন্তু মাইকেল বসেছিল। উইথ ফাইন ক্লোথেস, চমৎকার পোশাক অনিম তার গায়ে, নিউ শুজ, নতুন জুতো, অনিস্পিড তার পায়ে। তাহলে মৌরিয়া বলল সে প্রথমে দেখেছে বার্টলেকে ঘটকিতে চেপে যেতে। তাকে যখন সে বলতে চেয়েছিল ঈশ্বর তোমার যাত্রা শুভ করুন, তখনই তার একটা দৃশ্য তার গলা আটকে দিয়েছিল। সেটা কি দেখলো, যে পিছনে যে ধূসর রঙের টাট্টু ঘোড়াটা যাচ্ছে তার উপর মাইকেল সুন্দর পোশাক পরে যাচ্ছে। তাহলে সাক্ষাৎ মাইকেল যদি মারা গিয়েই থাকে, সাক্ষাৎ মৃত্যু বার্টলের পিছু নিয়েছে, এটাই বলতে চাইছে মৌরিয়া। সাক্ষাৎ মৃত্যু রূপী মাইকেল বার্টলের পিছু নিয়েছে, এটাই। তার মানে বার্টলেও মারা যাবে সেটা ধরে ফেলেছে বা বুঝে ফেলেছে মৌরিয়া। ক্যাথলিন বিগিনস টু কিন, ক্যাথলিন বিলাপ শুরু করে। ইট ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে গেলাম। উই আর ফ্রম, আজ থেকে আমরা, দিস ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে গেলাম, শিওরলি, নিশ্চিতভাবে। ক্যাথলিন বিলাপ করে বললো আজ থেকে আমরা শেষ হয়ে গেলাম, বা আজ থেকে আমরা নিশ্চিতভাবে শেষ হয়ে গেলাম। নোরা বলছে ডিডন্ট দ্য ইয়ং প্রিস্ট, তরুণ যাজক সে বলেনি দ্য অল মাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বর, উড লিভ আর ডিস্টিটিউট, সর্বশান্ত না করে ছাড়বে না, নো সন লিভিং, না জীবিত কোনো সন্তান ছাড়া। নোরা তখন বলছে তরুণ যাজক তো বলেছিল যে সর্বশক্তিমান ঈশ্বর এতটা নির্দয় হবেন না যে তোমার মায়ের সমস্ত জীবিত সন্তান কেড়ে নিয়ে তাকে সর্বশান্ত করে দেবেন, তো বলেছিলেন, কিন্তু এবার তো সব গেল। সেটাই বলছে তারা। মৌরিয়া ইন এ লো ভয়েস, মৌরিয়া নিচু কণ্ঠ স্বরে কিন্তু ক্লিয়ারলি স্পষ্টভাবে বলছে ইটস লিটল লাইক, এটা অল্প, হিম নোজ, তার সে জানে, অব দ্য সি, সমুদ্রের তরুণ যাজক কী বা জানে, বার্টলে উইল বি লস নাও, এখন হারিয়ে যাবে। অ্যান্ড লেট ইউ কল, ডেকে আনো তাকে, ইমন অ্যান্ড মেক মি, তৈরি করো আর গুড কফিন, একটা ভালো কফিন। তাহলে কে কফিন তৈরি করবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইমন, আউট অফ দিস হোয়াইট বোর্ড, এই সাদা তক্তা দিয়ে। ফর, কারণ আই উডন্ট লিভ, আমি বাঁচবো না। আফটার দেম, ওদের মৃত্যু, শেষের মৃত্যু সংবাদ পেলেও আমি আর বাঁচবো না। আই হ্যাভ একটা হাজব্যান্ড, আমার একটা স্বামী ছিল। অ্যান্ড হাজব্যান্ড ফাদার, স্বামীর পিতা ছিল। অ্যান্ড 6 সন, 6টা পুত্র ছিল। ইন দিস হাউস, এই ঘরে। 6 ফাইন ম্যান, 6টা সমস্ত পুরুষ। যদিও ইট ওয়াজ এ হার্ড বার্থ, জন্ম দিতে আমার কষ্ট হয়েছিল। অ্যান্ড আই হ্যাড এভরি অফ দেম, তাদের প্রত্যেককে। অ্যান্ড দে আর কামিং টু দিস ওয়ার্ল্ড, তারা এই পৃথিবীতে এসেছিল। অ্যান্ড সাম অফ দেম, তাদের মধ্যে কাউকে ওয়ার ফাউন্ড, খুঁজে পাওয়া গেছে। সাম অফ দেম আর নট ফাউন্ড, কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে ওনার স্বামীর পিতা মানে শ্বশুর আর 6টা পুত্র ছিল, সব এক এক করে চলে গেছে, কাউদের পাওয়া গেছে, দেহ কারো পাওয়া যায়নি। বাট দে আর গান নাও, তারা এখন গেছে। লট অফ দেম, তাদের মধ্যে অনেকেই। দেয়ার আর স্টিফেন, ছিল স্টিফেন। অ্যান্ড সন ওয়ার লস্ট, হারিয়ে গিয়েছিল। ইন দ্য গ্রেট উইন্ড, ভয়ঙ্কর ঝড়ে। অ্যান্ড ফাউন্ড আফটার, তাদের পাওয়া যায়। ইন দ্য বে অফ গ্রেগরি উপসাগরে। অফ দ্য গোল্ডেন মাউথে। গোল্ডেন মাউথটা বলতে এখানে কি বোঝানো হয়েছে না, গ্রেগরি এটা একটা কাল্পনিক স্থান, আরান দ্বীপপুঞ্জের পাশাপাশি একটা জায়গা, সেখানে কথাই বলা হয়েছে। অ্যান্ড ক্যারিড আপ, তাদের আনা হয়েছিল। 2 অফ দেম, তাদের দুজনকে, অন 1 প্ল্যাঙ্ক, একটাই তক্তায়। অ্যান্ড বাই দ্য ডোর, এই দরজা দিয়ে। তাহলে মৌরিয়া কি জানালো, তার কীভাবে এক্ষুনি ইয়ামানকে ডেকে পাঠাতে বলেছে ভালো কফিন তৈরি করার জন্য। কেননা বলছে আমার ছেলের মৃত্যুর পর আমিও বাঁচবো না। আমার স্বামী ছিল, স্বামীর পিতা মানে শ্বশুর ছিল, 6টি পুত্র ছিল। এই বাড়িতে 6টি বলিষ্ঠ মানুষ থাকা সত্ত্বেও তাদের কয়েকজনের মৃতদেহ পাওয়া গিয়েছিল, আর কয়েকজনে পাওয়া যায়নি। স্টিফেন এবং সন, তার যে পুত্র, তাদের হারিয়ে গিয়েছিল, এবং তাদের দুজনকে এমনভাবেই হারিয়ে গিয়েছিল তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। বলছে সে থামলো ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্য। দ্য গার্লস, মেয়েরা স্টার্ট, চমকে উঠলো। অ্যাজ ইফ, যেন ওদের হার্ট, তারা শুনেছে সামথিং, কিছু একটা, থ্রু দ্য ডোর, দরজার ফাঁক দিয়ে। অ্যাজ ইফ হাফ ওপেন বিহাইন্ড হিম, তাদের পিছনে যেন একটু খোলা। একটু তারা থামছে, কেননা চমকে যাচ্ছে, পিছনে অর্ধেক দরজা খোলার মধ্যে, মানে একটা খোলা হচ্ছে আর কি। নোরা এনে হুইসপার, নোরা পিস করে বলছে ডিড ইউ হিয়ার, তুমি কি শুনেছিলেন? দ্যাট ক্যাথলিন, তুমি এটা ক্যাথলিন শুনেছিলে? ডিড ইউ হিয়ার, তুমি শুনেছিলেন? আর নয়েজ, একটা শব্দ, দ্য নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিক থেকে একটা আওয়াজ আসছে, এটা শুনতে পাচ্ছ? কি আওয়াজ আসছে একটা? ক্যাথলিনের হুইসপার, ক্যাথলিন ফিস করে বলছে দ্যাট সামওয়ান আফটার ক্রাইং আউট, কেউ একজন চিৎকার করছে। বাই দ্য সিশোর, সাগর তীরে কেউ একজন চিৎকার করে কাঁদছে তো মনে হচ্ছে, কিন্তু সেটা কে? মৌরিয়া কন্টিনিউস, মৌরিয়া কিন্তু বলেই চললো উইদাউট হিয়ারিং এনিথিং, কোনো কিছু না শুনে সে বলেই যাচ্ছে। দেয়ার ওয়াজ সেমাস, ছিল সেমাস, অ্যান্ড হিজ ফাদার, তার বাবা, অ্যান্ড হিজ ওন ফাদার, তার নিজের বাবা। এগেইন ওয়ার লস্ট, হারিয়ে গিয়েছিল। ইন এ ডার্ক নাইট, একটা অন্ধকার রাত্রে। অ্যান্ড নট এ সিক অফ সাইন ওয়াজ সিন, কোনো চিহ্ন পাওয়া যায়নি। অফ দেম, তাদের।
ওয়েন দ্য সান ওয়েন্ট আপ, যখন সূর্য উঠলো, দেয়ার ওয়াজ এ প্যাচ, ছিল একটা প্যাচ আফটার দেয়ার ওয়াজ ড্রাউন, ডুবে যাওয়ার পর, অন দ্য কারাত, একখানা কারাত বা একখানা, কারাত শব্দের অর্থ কি না ওই ডিঙি জাতীয় এক ধরনের নৌকা বলছে, সেখানে ছিল একটা কারাত। আর কি বলেছে, যেটা উল্টে গিয়েছিল, আই ওয়াজ সিটিং, আর আমি এখানে বসছিলাম উইথ বার্ডলেকে সঙ্গে নিয়ে, অ্যান্ড হি ওয়াজ এ বেবি, সে তখন একটা শিশু, লাইং অন মাই টু নিজ, আমার দুই হাঁটুর উপর, অ্যান্ড আই সিন, আমি দেখলাম, টু ওমেন, দুজন নারী, অ্যান্ড টু অর থ্রি ওয়ান, দু তিনজন নারী, আর ফোর ওমেন অথবা চারজন নারী, কামিং ইন, ঢুকছে, অ্যান্ড দে ক্রসিং দেমসেলফ, তারা নিজের বুকে ক্রস আঁকছে, অ্যান্ড নট সেইং ওয়ার্ড, কোনো কথাই বলছিল না। আই লুকড আউট, আমি তখন তাকালাম বাইরের দিকে, অ্যান্ড দেয়ার আর মেন কামিং, লোকেরা আসছিল আফটার দেম, তাদের সাথে সাথে, অ্যান্ড দে হোল্ডিং, তারা ধরেছিল আই থিঙ্ক একটা জিনিস, হাফ অফ এ রেড সেল, একটা লাল পালের অর্ধেক অংশ, অ্যান্ড এবং ওয়াটার ড্রিপিং, জল ঝরছিল আউট অফ ইট, এটা থেকে। ইট ওয়াজ এ ড্রাই ডে, একটা শুকনো দিন ছিল নোরা, অ্যান্ড লিভিং এ ট্র্যাক টু দ্য ডোর, দরজা পর্যন্ত জলের ফোঁটাটা আসছিল, দাগটা। তাহলে মৌরিয়া কারো কোনো কথা না শুনে বলেছিল যে সিমাস বা সেমাসও তার বাবা, ও তার বাবা ছিল। তাহলে এদের দুজনের নাম তোমরা পেয়ে গেলে, কোনটাকে, সেমাস এবং তার বাবার নাম। অন্ধকার রাতে হারিয়ে গিয়েছিল এবং যখন সূর্য উঠেছিল তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তখন বাড়লে একদম ছোট শিশু, দু তিনজন মহিলা তখন একটা পাল নিয়ে এসেছিল লাল রঙের, পালের অর্ধেক অংশ, যার জলটা পড়তে পড়তে দরজা পর্যন্ত এসেছিল। বলছে সি পজ এগেন, সে আবার থেমে যায়, উইথ আর হ্যান্ড স্ট্রেচ, তার হাতটা বাড়ানো অবস্থায়, টুয়ার্ডস দ্য ডোর, দরজার দিকে। ইট ওপেন, সবলি, এটা ধীরে ধীরে খোলে, অ্যান্ড দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটা, বিগিন টু কাম, ক্রস আঁকে দেমসেলফ, নিজেরাই, অন দ্য থ্রেশহোল্ড, দোরগোড়ায়, অ্যান্ড নিলিং ডাউন, হাঁটু গেড়ে বসে, ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, মঞ্চের সামনে, উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেড, মাথায় লাল পেটিকোট জড়িয়ে। দরজার দিকে হাত বাড়িয়ে থেমে যায়, কেননা দরজাটি নিঃশব্দে খুলে যায় এবং বৃদ্ধ মহিলারা আসতে শুরু করে তাদের ঘরের ভিতরে। তারা বুকের কাছে ক্রস এঁকে এবং হাঁটু মুড়ে বসে পড়ে। মৌরিয়া হাফে ড্রিম, মৌরিয়া অধ ঘুম অবস্থায়, একটু ক্যাথলিনকে, ইটস এ প্যাচ, এটা একটা প্যাচ, অর মাইকেল, নাকি মাইকেলের, অর হোয়াট ইজ ইট, আদৌ এটা কি, বলছে, জিজ্ঞেস করছে যে এটা কী জিনিস, যে ব্যাপারটা কি, যে এরা আবার হঠাৎ করে এখানে এলো কেন, মানে যারা এসছে তারা এখানে হঠাৎ করে আসছে কেন, সেটা জিজ্ঞেস করছে। যে তখন তারপরে বলছে, দেখো ক্যাথলিন বলছে, মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড, মাইকেলকে সত্য খুঁজে পাওয়া গেছে, ইন দ্য ফার নর্থ, অনেক উত্তরে, অ্যান্ড ওয়েন হি ইজ ফাউন্ড, যখন থেকে পাওয়া গেছে, দেয়ার হাউ হি কুড বি হেয়ার, এই এখানে সে কী করে থাকতে পারবে, মাইকেল থেকে তো অনেক উত্তরে পাওয়া গেছে এবং তাকে সমাধিস্থ করে ফেলা হয়েছে। মৌরিয়া বলছে, দেয়ার ডাজ এ পাওয়ার, একটা শক্তি আছে, ইয়ং ম্যান, যুবকদের, ফ্লোটিং রাউন্ড দ্য সি, সমুদ্রের চারধারে ভাসতে ভাসতে, অ্যান্ড হোয়াট কুড ইউ নো, তুমি কী করে তোমরা কী করে জানবে, ইটস মাইকেল, যদি এটা মাইকেল হয়, দেয়ার অর অ্যানাদার ম্যান লাইক হিম, বা তার মতো অন্য মানুষের, ফর কারণ ওয়েন এ ম্যান, যখন একটা লোক 9 days ইন দ্য সি, 9 দিন সাগরে থাকে, অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং, বাতাস বয়ে চলে, ইটস হার্ড সেট, এটা কঠিন বিষয়, হিজ ওন মাদার, তার নিজের মা, উড বি সে হোয়াট দ্য ম্যান ওয়াজ, বলতে পারবেন না মানুষ কেমন ছিল। তাহলে মৌরিয়া বলছে, সমুদ্রে এদিক ওদিক ঘুরে বেড়ানো যুবকদের মধ্যে একটা বিশেষ ক্ষমতা থাকে, আর সাধারণ মানুষ কী করে যে বুঝবে তারা মৃতদেহ পেয়েছে, সেটা মাইকেলেন, অন্য কারো তো হতে পারে, কারো মৃতদেহ 9 দিন ধরে বাতাসের মধ্যে ভেসে থাকলে নিজের মাও চিনতে পারবে না, তারা কি করে কবর দেওয়ার সময় বুঝলো যেটা মাইকেলের, সেটা বলছে মৌরিয়া। ক্যাথলিন বলছে, ইটস মাইকেল, এটা মাইকেলেরই, গড স্পেয়ার হিম, ঈশ্বর ওকে শান্তি দিন, ফর দেয়ার আফটার সেন্ডিং আস, তারা আমাদের পাঠিয়েছে, এ বিট অফ হিজ ক্লোথ, তার কাপড়ের একটু টুকরো, ফ্রম দ্য ফার নট, ওই উত্তর থেকে তার একটা কাপড়ের টুকরো আমাদের পাঠিয়েছে, তা দেখে আমি আর নোরা শনাক্ত করেছি। হি রিচেস আউট আর হ্যান্ড, সে তার হাতটা বাড়ায়, মৌরিয়া দ্য ক্লোথস, সেই জামা কাপড়ের দিকে, দ্যাট বিলং মাইকেল, যেটা মাইকেলের। মৌরিয়া স্ট্যান্ড আপ, মৌরিয়া উঠে দাঁড়ায় স্লোলি, ধীরে ধীরে, অ্যান্ড টেক্স দেম, সেগুলোকে নাই না হ্যান্ড, তার হাতে। নোরা লুকস আউট, নোরা বাইরের দিকে তাকায়, তাহলে মৌরিয়াকে হাতে পোশাকগুলো দিয়ে দেয়। নোরা বলছে, দে আর ক্যারিং, তারা বহন করছে, থিং, একটা জিনিস, অ্যামং দেম, তাদের মাঝখানে, দেয়ার ওয়াজ ওয়াটার ড্রপিং, জল ঝরছে আউট অফ এটা থেকে, অ্যান্ড লিভিং এ ট্র্যাক বাই দ্য বিগ স্টোন, বড় পাথরের উপর জলের দাগ পড়ছে। বলছে, এই রে, লোকেরা কি বয়ে নিয়ে আসছে এবং তা থেকে জল ঝরছে, নোরা বলছে। ক্যাথলিন ইন হুইসপার, ক্যাথলিন ফিস করে বলছে, টু দ্য ওমেন, মহিলাদের উদ্দেশ্যে, হু হ্যাভ কাম ইন, যারা এসছে, ইজ ইট বার্ডলে, ইজ ইট, এটা বার্ডলের মৃতদেহ আনছে, তাই নয় কি? ওয়ান অফ দ্য ওমেন, মহিলাদের মধ্যে একজন বলছে, ইটস শিওরলি, নিঃসন্দেহে, গড রেস্ট ইজ সোল, ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। তাহলে দেখো, বার্ডলে যে শেষ পুরুষ ছিল জীবন্ত, সেও কিন্তু মারা গেল। 2 ইয়াঙ্গার ওম্যান কেম ইন, ভিতরে 2জন কম বয়সী মহিলা এলো, অ্যান্ড পুলড আউট দ্য টেবিলটা টেনে বের করলো। দেন মেন, পুরুষেরা ক্যারি দ্য বডি, দেহটাকে নিয়ে এলো বার্ডলের ভিতরে, লাইট অনেক প্লাঙ্ক, একটা পাতের উপরে শোয়ালো, দ্য বিট টুকরো অফ সেল পাল ওভার ইট, তার উপরে, অ্যান্ড লেইট রাখলো অন দ্য টেবিলের উপরে। যুবতী মহিলারা ভিতরে এসে টেবিল টানলো, আর পুরুষরা, যে বার্ডলাই মাত্র যাচ্ছিল সমুদ্র যাত্রায়, তাকে মৃতদেহটাকে নিয়ে এলো,
একটি কাঠের পাত্রের উপরে রাখা। মৃতদেহটির উপর এক টুকরো পাল রাখা রয়েছে এবং মৃতদেহটি টেবিলের উপর রাখা হলো। ক্যাথলিন তখন বলছে টু দ্য ওমেন, এই নারীদের উদ্দেশ্যে, অ্যাজ দে আর ডুইং, যখন তারা এটা করছিল, হোয়াই ওয়াজ হি ডাউন, সে কীভাবে ডুবে গেল গো? ওয়ান অফ দ্য ওমেন বললো, দ্য গ্রেপ অন সেই ধূসর টুকরাটা নকড হিম, ধাক্কা মেরে ফেলে দিয়েছে, হিম ইনটু দ্য সি, তাকে সমুদ্রে। অ্যান্ড হি ওয়াজ ওয়াস্ট, সে ভেসে গেল, হোয়ার হি ওয়াজ দেয়ার, যেখানে সে ছিল। গ্রেট সার্প অন দ্য হোয়াইট রক্স, বড় পাথরের ওপর বড় বড় ঢেউ ছিল, সেখানে ওই টুকরাটাই ওকে ঠেলে জলে ফেলে দিয়েছে। তাহলে ওর মা ঠিকই দেখেছিল, মাইকেলের প্রেতাত্মা যেন ওকে তাড়া করছিল, সেই জন্যই মারা গেল। মৌরিয়াস গান ওভার, মৌরিয়া এগিয়ে গেছেন, আর নেল নতজানু হয়েছেন অ্যাট দ্য হেড অফ দ্য টেবিলের কাছে। দ্য ওমেন আর নিলিং, ওমেনরা বিলাপ করছে সফটলি, মৃদু স্বরে, অ্যান্ড সুইং, দুলছে দেমসেলফ, নিজেরা, উইথ এ স্লো মুভমেন্ট, ধীর গতিতে। ক্যাথলিন আর নোরা, ক্যাথলিন এবং নোরা, নেল অ্যাট দ্য আদার এন্ড, অন্যদিকে নতজানু হয়ে বসে আছে অফ দ্য টেবিলের। দ্য মেন নেল নিয়ার দ্য ডোর, এবং পুরুষেরা হাঁটু গেড়ে দুলছে দরজার কাছে। মৌরিয়া ওইদিকে গেছে টেবিলের দিকে হাঁটু মুড়ে বসে, এবং তারা মৃদুস্বরে বিলাপ করছে এবং ধীরে ধীরে দুলছে। ক্যাথরিন এবং নোরা টেবিলের অন্য প্রান্তে হাঁটু মুড়ে বসে পড়লো। তারপর কি হচ্ছে দেখো, মৌরিয়া বলছে, রেইজিং আর হেড, তার মাথা তুললো, অ্যান্ড স্পিকিং, বলতে বলতে, অ্যাজ ইফ হি ডিড নট সি দ্য পিপল অ্যারাউন্ড আর, যেন সে তার চারপাশের মানুষকে দেখছে না। দে আর অল গান, তারা সবাই চলে গেছে নাও এখন। অ্যান্ড দেয়ার ইজ নাথিং এনিথিং, অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর, এর চেয়ে বেশি কিছু নেই সি ক্যান ডু। আর সমুদ্র আমার সাথে কি করবে? আমার সমস্ত জীবিত পুত্র চলে গেল, সমুদ্র আর আমাকে নিয়ে কিচ্ছু করতে পারবে না। অ্যান্ড আই উইল হ্যাভ নো কল, আমার দরকার পড়বে না, টু বি ক্রাইং অফ, কান্নাকাটি করার, প্রেইং, প্রার্থনা করার, হোয়েন দ্য উইন্ড ব্রেক্স, বাতাস বইতে শুরু করবে ভয়ঙ্কর, তখন আর আমাকে ঈশ্বরের কাছে প্রার্থনা আর আজ থেকে করতে হবে না। ফ্রম সাউথ, দক্ষিণ দিক থেকে যখন, অ্যান্ড ইউ হিয়ার দ্য সার্ফ, তুমি গর্জন শুনতে পাবে। ইন দ্য ইস্ট, পূবেও, অ্যান্ড দ্য সার্ফ ইন দ্য ওয়েস্ট, পূবে পশ্চিমে গর্জন শুনলেও আর আমাকে ঈশ্বরের কাছে বলতে হবে না যে আমার ছেলেরা সমুদ্রের কাছে বাঁচান। মেকিং এ গ্রেট স্টিচ, যখন বড় গর্জন, উইথ টু নয়েজ, দুটো আওয়াজ একসাথে আসবে। অ্যান্ড দ্য হিটিং, তারা ধাক্কা দেবে ওয়ান অ্যানাদার, একে অপরকে। অ্যান্ড আই উইল হ্যাভ নাও কল নো টু বি গোয়িং ডাউন, আর আমাকে নিচে যেতে হবে না, টু গেটিং হোলি ওয়াটার, পবিত্র জল আনতে। ডার্ক নাইট, অন্ধকার রাত্রে, আফটার দ্য সামেনের পর। সামেন হচ্ছে খ্রিস্টানদের একটি কেল্টিক উৎসব, যেটা 1 নভেম্বর তারিখে মৃত ব্যক্তিদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয়। অ্যান্ড আই উডন্ট কেয়ার, আমি করবো না চিন্তা, হোয়াট ওয়ে দ্য সি, সমুদ্র কিরম পরিস্থিতি, হোয়েন দ্য আদার ওম্যান উইল বি অন্যরা যখন শোক করবে। তো নোরাকে বলছে, গিভ মি দ্য হোলি ওয়াটার, আমাকে সেই পবিত্র জলটা দাও, মানে গির্জার ধর্মযাজকরা যে জল দেন পবিত্র জল, সেটা। দেয়ার ইজ এ স্মল সাব স্টিল, এখনও পড়ে আছে অন দ্য ড্রেসার, তাকের ওপর এখনও জল রয়েছে, একটু দাও। আর সমুদ্র আমার কিচ্ছু করতে পারবে না, এখন বাতাস দিক আর যাই দিক, আর কোনো কিছু প্রার্থনা করার জন্য, কান্নার জন্য আমার কোনো ডাক আসবে না। তোমরা পূর্ব দিক থেকে যখন ঢেউ গর্জন করছে, পশ্চিম দিকে ঢেউ গর্জন করছে, এবং দুটি ঢেউ মিলেমিশে ভয়ঙ্কর শব্দ তৈরি করছে, দেখবে তখনও আমার আর কোনো দুশ্চিন্তা থাকবে না, কেন আমার আর কেউ নেই। নোরা গিভস ইট টু, আর নোরা তাকে জলটা দেয়, অর্থাৎ এই পবিত্র জলটা নোরা তাকে দেয়। মৌরিয়া ড্রপস মাইকেল ক্লোথেস, মৌরিয়া ফেলে দেয় মাইকেলের কাপড় অ্যাক্রস দ্য বার্ডলেস ফিট, বার্ডলের পায়ের কাছে। অ্যান্ড স্প্রিঙ্কলিং, ছিটিয়ে দেয় দ্য হোলি ওয়াটার, পবিত্র জলটা ওভার হিম, তার উপরে। ইজন্ট ইট দ্যাট আই হ্যাভ প্রেড, আমি কি প্রার্থনা করিনি, ফর ইউ বার্ডলে, তোমার জন্য কি আমি প্রার্থনা করিনি, টু দ্য অল মাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। ইজন্ট দ্যাট, এটা নয় কি, আই হ্যাভ সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট, আমি অন্ধকার রাতেও তোমার জন্য প্রার্থনা করিনি। টিল ইউ উড নট নো ইট, তুমি এটা বুঝবে কি করে, হোয়াট আই উইল বি সেইং, আমি কি বলেছি। বাট ইটস এ গ্রেট রেস্ট, একটা বিশাল শান্তি, আই উইল হ্যাভ নাও, আমি পাবো। অ্যান্ড ইটস টাইম, শিওরলি, এটা অবশ্যই সময়, ইটস এ গ্রেট রেস্ট, গভীর বিশ্রাম। আই উইল হ্যাভ নাও, আমি পাবো। গ্রেট স্লিপিং, গভীর ঘুম। লং নাইট, দীর্ঘ রাতগুলিতে। আফটার সাইমেনের, ইফ ইটস অনলি এ বিট অফ ফ্লোর, একটু ভেজা ময়দা, উই হ্যাভ টু ইট, আমাদের খেতে হয়। অ্যান্ড মেবি ফ্রেশ একটা মাছ, উড বি সিকিং, হয়তো পচা। বলছে, বাড়লে তোমার জন্য আমি যে কত কিছু করেছি সেটা তো তুমি জানতে পারবে না, কিন্তু আর একটা কথা, আর আমাকে তোমার জন্য রাত্রিরও জাগতে হবে না, আর কাঁদতেও হবে না, আর কিছুই করতে হবে না, কেননা তুমি চলে গেলে, এরপর আমি শ্রেষ্ঠ বিশ্রাম এবং সুনিদ্রা পাবো। এটা মনের কথা নয়, এটা দুঃখ পেয়ে বলছে যে আমার টেনশনের দিন শেষ হয়ে গেল, সমুদ্র আমার সব শেষ করে দিয়েছে। এরপর আমাদের ভিজে ময়দা পচা মাছ খেতে হবে, মানে আর তো রোজগারের কেউ রইল না। ওই 2 মেয়ে এবং আমি মিলে যেটুকু রোজগার করতে পারবো তাতেই আমাদের কায়ক ক্লেশে দিন পাত হবে। এবার আমাদের ভালো বা একটু ভালো খাবার দিন শেষ। হিনেলস ডাউন এগেন, আবার হাঁটু মুড়ে বসলো। ক্রস চিহ্ন আঁকলো, হারসেল নিজেই অ্যানসেইং প্রেয়ার, প্রার্থনা করতে লাগলো। আন্ডার হার ব্রেথ, তার নিঃশ্বাসের আড়ালে প্রার্থনা করতে শুরু করলো। বলছে, ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, একটা বুড়োকে বললো, মেবি ইয়োর সেলফ অ্যান্ড ইয়ামেন উড মেক এ কপিন, আপনি আর ইয়েমেন একটা কপিন বানান।
ওয়েন দ্য সানরাইজ, সূর্য ওঠার সাথে সাথে উই আর ফাইন হোয়াইট বোর্ড, আমাদের সাদা বোর্ড রয়েছে, তক্তা রয়েছে, হার্সেল বোর্ড নিজেই কিনেছিলাম, সেই যে প্রথম সিনেই দিয়েছিল সেই তক্তাগুলো রাখা আছে, দেখো সেইগুলোই কাজে লাগছে। গড হেল্প আর, ঈশ্বর তাকে সাহায্য করুন। থিঙ্কিং, ভেবে, মাইকেল উড বি ফাউন্ড, মাইকেলকে খুঁজে পাওয়া যাবে। অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক, একটা নতুন কেক ইউ ক্যান, আপনি পারেন খেতে হোয়াইল ইউ বি ওয়ার্কিং, কাজ করবেন। বার্ডলের জন্য একটা কেক করেছিলাম, সে কেক তো সে খেলো না, আপনারাই কাজ করতে করতে কফিন বানাতে বানাতে কেকটি খেতে পারেন। দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দি বোর্ডস, ওল্ড ম্যান তক্তা বা পাটাতনগুলিকে দেখে, আর দেয়ার নেলস উইথ দেম, পেরে গেছে, নাহলে করবো কি দিয়ে কফিন। ক্যাথলিন, দেয়ার আর নট, নেই তো। কলম, উই ডিডন্ট হ্যাভ দ্য নেল, কলম আমরা তো ভাবিনি পেরেকের কথা, তাহলে যার কথা বলছে তার নাম কলম। এবার বলছে অ্যানাদার ম্যান, আর একজন লোক, ইটস গ্রেট ওয়ান্ডার, বড় আশ্চর্যের, সি উড নট থিঙ্ক অফ নেলস, তোমার মা পেরেকের কথা ভাবেনি। অ্যান্ড অল কপিন সি হ্যাড সিন মেড অলরেডি, এখনও তো কপিন তৈরি করতেছে বহু দেখেছে, তাহলে পেরেকের কথা এখনও ভাবেনি। ক্যাথলিন বলছে হিজ গট ওল্ড, সে বৃদ্ধ হয়েছে, অ্যান্ড বি ব্রোকেন, এবং সে ভেঙে পড়েছে। মৌরিয়া স্ট্যান্ড আপ, এগেন মৌরিয়া আবার উঠে দাঁড়ালো। অ্যান্ড স্প্রেড দ্য পিস অফ মাইকেল ক্লোথেস, মাইকেলের কাপড়গুলোকে ছড়িয়ে দিল। বিসাইড দ্য বডি, মরদের চারপাশে বার্ডলের স্প্রিংলিং ডেম, সেগুলোতে ছিটিয়ে দিল। দ্য লাস্ট অফ হোলি ওয়াটার, পবিত্র জলের শেষটুকু, তার শেষ জীবন্ত ছেলে যে এতক্ষণ ছিল তার পাশে ছড়িয়ে দিল। নোরা ইন এ হুইসপার, নোরা একটু ফিস করে বলল, সি ইজ কোয়াইট নাও ইজি, সে এখন শান্ত এবং স্বস্তিতে। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ডাউন, যেদিন মাইকেল ডুবে গেল, ইউ কুড হিয়ার, তুমি শুনতে পেতে, হার ক্রাইং, তার কান্না, আউট অফ দিস স্প্রিং ওয়েল, সেই স্প্রিং ওয়েল থেকে। হি ইজ ফন্ডার, তিনি বেশি ভালোবাসতো, অ্যাজ অফ মাইকেল, মাইকেলকে, ইউ নট এনি হ্যাভ থট অ্যাট, এমনটা কেউ ভাবতেও পারবে না। বলছে মাইকেল যেদিন মারা যায় সে প্রচণ্ড কেঁদেছিল, স্প্রিং ওয়েল থেকে শোনা যেত, কিন্তু আজকে কাঁদছে না কেন, শোকে পাথর হয়ে গেছে। ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ক্যাথলিন ধীরে ধীরে এবং স্পষ্টভাবে বলছে, অ্যান্ড ওল্ড ওম্যান উইল বি সুন টায়ার্ড, বলছে এই বৃদ্ধ মহিলা শীঘ্রই ক্লান্ত হবে। এনিথিং সি উইল ডু, যা কিছু সে করবে। অ্যান্ড ইজ 9 days আর সেলফ আফটার ক্রাইং, 9 দিন নিজেই কান্নাকাটি করেছে। অ্যান্ড কিনিং, বিলাপ করেছে। অ্যান্ড মেকিং গ্রেট সরো, প্রচুর দুঃখ করেছে ইন দ্য হাউস, বাড়িতে। বলছে বৃদ্ধ মহিলা যাই করুক না কেন শীঘ্রই ক্লান্ত হয়ে পড়বে। সে কি 9 দিন ধরে কাঁদেনি এবং বিলাপ করেনি, বাড়ির মধ্যে প্রচণ্ড দুঃখের পরিবেশ তার জন্য তৈরি হয়েছে। এবার মৌরিয়া বলছে দেখো, বলছে পুটস অ্যান এমটি কাপ, মাউথ, মুখে একটা খালি কাপ রাখলো, ডাউন নিচ করে অন দ্য টেবিলের। অ্যান্ড লেজ আর হ্যান্ডস, তার হাতগুলোকে টুগেদার জড়ো করলো অন বার্ডলেস ফিট, বার্ডলের পায়ে। দে আর অল টুগেদার দিস টাইম, সব একসাথে। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, সময় এসে গেছে, শেষ। মে অন দ্য অল মাইটি হ্যাভ মার্সি অন বার্ডলেস সোল, বার্ডলের আত্মাকে সর্বশক্তিমান যেন করুণা করেন। অ্যান্ড এবং অন সোলস অফ সিমাস অ্যান্ড প্যাচ অ্যান্ড স্টিফেন অ্যান্ড সন, সিমাসের আত্মাকেও, প্যাচের আত্মাকেও, স্টিফেনের এবং সনের, এগুলো মনে রাখতে হবে তোমাদের। বেন্ডিং আর হেড, মাথা নিচু করে। অ্যান্ড হি মে হ্যাভ মার্সি, সে যেন পায়, করুণা করেন। অন মাই সোল, আমার আত্মায়, নোরা। অ্যান্ড ইউ দ্য সোল অফ এভরি লিফটিং ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীর এই বেঁচে থাকা সবার। তাহলে এবার বিলাপ করছে দেখো, বলছে বার্ডলের পায়ের কাছে একসঙ্গে হাত রেখে বলছে এবার তারা সব একত্রিত হয়েছে এবং সমাপ্তি এসছে। সর্বশক্তিমান ঈশ্বর বার্ডলের আত্মাকে যেন শান্তি দেন, মাইকেলের আত্মাকে দেন, সিমাস, প্যাচ, স্টিফেনসন সবাই এক জায়গায় আছে, সবার আত্মাকে মাথা নামিয়ে বলছে আমার আত্মাকে শান্তি দিন, নোরা এবং পৃথিবীতে জগতের সমস্ত জীবন্ত মানুষকে শান্তি দিন। মানে এবার তিনি বিলাপ করছেন। সিপসে থেমে যায়। অ্যান্ড কিন রাইজেস, এবং আবার ক্রন্দনধ্বনি ওঠে, লিটিল লাউডলি, আর একটু জোরে, ফ্রম দ্য ওম্যান, যে নারীগুলো এসছে তাদের থেকে। অ্যান্ড সিংস, আস্তে আস্তে কমেও যায়, সবাই একসাথে কেঁদে ওঠে এবং কমে যায়। মৌরিয়া কন্টিনিউ, মৌরিয়া বলেই চলে, শেষ কথাগুলো মারাত্মক। মাইকেলাস এ ক্লিন বিউরেল, মাইকেল পেয়েছে পরিচ্ছন্ন সমাধি। ইন দ্য ফার নর্থ, উত্তরে। তাহলে বলছে মাইকেল উত্তর দিকে পেয়েছে এ ক্লিন বেরিয়াল, অর্থাৎ হচ্ছে বেরিয়াল শব্দ অর্থ সমাধি, বাই দ্য গ্রেস অফ অল মাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের। বার্ডলে উইল হ্যাভ এ ফাইন কফিন, বার্ডলে পাবে সুন্দর কফিন, আউট অফ দিস হোয়াইট বোর্ড, এই সাদা তক্তার। অ্যান্ড ডিপ গ্রেভ, গভীর কবর, শিওরলি নিশ্চয়ই। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট, এর চেয়ে আর আমরা কিছু চাই? নো ম্যান, কোনো মানুষই অ্যাট অল ক্যান লিভিং ফর এভার, কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, আমাদের সন্তুষ্ট থাকতে হবে। দেখো এই জীবনের শেষ প্রান্তে শেষ ছেলের মৃত্যুর পর এই চরম সত্যটা তার মনে এলো, কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারে না, তাই একদিন না একদিন যেতে হবে, আগে বা পরে, সেটাকে মন থেকে মেনে নিতে হবে। মাইকেলের মৃত্যু পর্যন্ত প্রচণ্ড তিনি 9 দিন ধরে কান্নাকাটি করেছেন, এবার কিন্তু তিনি বাস্তবটাকে মেনে নিলেন এবং তিনি ভেবেই নিলেন যে এটাই অ্যারান আইল্যান্ড বা অ্যারান দ্বীপপুঞ্জের সমস্ত মানুষের জীবনযাত্রার এই একই কথা, সবাই ভাগ্যের হাতে বন্দী। ভাগ্যং ফলতি সর্বত্র, নচ বিদ্যা নচ পৌরস, অর্থাৎ ভাগ্যের কাছেই সবাইকে প্রধানত হতে হবে। এইভাবেই মৌরিয়া কিন্তু এক বিশাল আত্মোপলব্ধি করলেন। হি নেলস ডাউন, সে হাঁটু গেড়ে বসলেন এগেন আবার।
অ্যান্ড দ্য কার্টেন্স ফল, পর্দা নামতে লাগলো স্লোলি, ধীরে ধীরে, এবং পর্দা ধীরে ধীরে নেমে গেল। এইভাবেই আমাদের গোটা নাটকটি এখানে শেষ হলো। 3টি অংশই সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের লেসনে ভিডিও তোমরা শীঘ্রই পাবে।